হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন সকাল 6টা বাজে, ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল খেয়ে নিই। তারপরে চলে আসি রান্নাঘরে, কারণ ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে যেহেতু অফিস ডে, আজ তো আর ছুটি না, তো ওই জন্য আজকে বানাবো হচ্ছে একটু সুজির উপমা। তো প্রীতম খেতে চায় না, তবুও আমি দিই, কারণ হেলদি খাবারটা খাওয়া একটু জরুরি। ও একটু ম্যাগি খেতে বেশি ভালোবাসে, বা রোজ রোজ ম্যাগি খাওয়াটা একদমই ঠিক না। তো এই যে আমি সবজিগুলো এখানে সব কেটে নিয়েছি, আর এই যে আমার গাছের কারি পাতা, দাঁড়াও তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আমার গাছটা। তো সবজি কাটতে আমি সত্যি কথা বলতে বাপের বাড়িতে যখন ছিলাম তখন বটি ইউজ করতাম। তো বিয়ের পর যখন আমি প্রীতমের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতাম, মানে ওর যেখানে পোস্টিং ছিল, তো সেখানে প্রথমে এসে দেখি যে ওখানে বটি নেই, চাকু দিয়ে ও রান্নাবান্না করতো। তো এবার আমি প্রথম প্রথম ভাবতাম যে আমি কি করে করব। তো রোজ রোজ ও অফিস যাওয়ার আগে আমাকে সমস্ত সবজিগুলো কেটে দিয়ে যায়, যেহেতু আমি পারি না, আমার অভ্যেস নেই, বটি দিয়ে কাটতাম। তো তারপরে দেখতাম যে ওর তো দেরি হয়ে যায়, তারপরে ধীরে ধীরে অভ্যাস করতে করতে এখন একদম পুরো এক্সপার্ট হয়ে গেছে। এখন আমার কোনো ব্যাপার না, সমস্ত কিছু কেটে ফেলতে পারবো চাকু দিয়ে। তো তাই ভাবি যে দুটো মানুষ যখন একসঙ্গে থাকে, দুজনেই সব কিছু যখন পারে, তখন কাজের অনেক সুবিধাই হয়। তোমাদের একটা গল্প বলি। একবার আমার খুব শরীর খারাপ করেছিল সেই ভাড়া বাড়িতে থাকতেই, মানে আমি মাথা তুলতে পারছিলাম না, চোখ খুলতে পারছিলাম না। তারপরে এত ঘুমিয়েছি যে মানে আমার খেয়ালই নেই যে রান্না করতে হবে, খেতে হবে, উঠতে হবে। তারপরে যখন অনেকটা ঘুমানোর পর উঠে একটু ভালো লাগছে, তখন দেখছি ও রান্না বান্না করে প্রায় পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর সব কিছু রেডি। তাই তখন শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম যে একটা মেয়ে শুধু বিয়ের পর পরিবর্তন হয় না, একটা ছেলেরও অনেক পরিবর্তন হয়। হয়তো সমাজের চোখে অনেকেই সেটা মানে দেখে উঠতে পারে না, কিন্তু যাদের হাজব্যান্ডরা খুব হেল্পফুল এবং যারা পারে না সেটা আলাদা ব্যাপার, হয়তো তারা শিখে উঠতে পারেনি, তারাও পারবে। কিন্তু যারা হাজব্যান্ডরা অনেক হেল্প করে, সত্যি সংসারে অনেক সুবিধা হয়। আমি আমার বাবাকেও দেখেছি ছোট থেকে অনেক, যে রান্নাবান্না করতো, মাকে অনেক হেল্প করতো। তো এরকম হাজব্যান্ড পেয়ে আমি সত্যি খুব খুশি। তো দেখো, দেখতে দেখতে আমার সুজির পোলাও প্রায় রেডি হয়ে গেল। এত গল্প করছি, তো এখানে আমার সুজির পোলাও প্রায় রেডি। তো নামানোর আগে একটু বেশি করে কারি পাতা দিয়ে দিলাম, গাছের কারি পাতা তো, তাই জন্য বেশ মালুম হয় না। তো কারি পাতা তো ভীষণ ভালো লাগে আমার খেতে। তো চলো এবার আমি ওকে খাবারটা দিয়ে দিই, কারণ ওর দেরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। তো ওর তো রেডি হচ্ছিল ঘরে। তো ও এসে এখানে ড্রাই ফ্রুটস আর একটু সুজির উপমাটা খেয়ে নেবে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে বলো কেমন হয়েছে খেতে। তো ও বলছে যে আগে খেয়ে নিই, প্লেটটা পুরো ফাঁকা দেখলে বুঝতে পারবে যে। তাই ভাবছি ভালোবাসার কত কমপ্লিমেন্ট, প্লেট দেখে নাকি আমাকে বুঝতে হবে যে রান্নাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো এখানে ও বেশ খেয়ে দিয়ে বেশ বেরিয়ে গেল। তো চলো এবার আমি আমার গাড়ি পাতার গাছটা তোমাদেরকে দেখাই। বহুদিন ধরেই ইচ্ছে ছিল যে একটা গাছ লাগাবো, তো টবে এই গাছটা লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এইদিকে একটা মাটিতেও দিয়েছি, যে একটা গাছে একটা টবে থাক আর একটা মাটিতে থাক, তো এটি মাটিতে দিয়েছি, এটাও বেশ ভালো। আর এই জবা গাছটা না আমার মরে যাচ্ছে, একটু সার টার দেওয়া হয়েছিল, পাশের বাড়ির নারকেল গাছের ওই পোকাগুলো পড়ে পড়ে বেশ নষ্ট হয়ে যাচ্ছে, তো ঠিক করার চেষ্টা করছি। আর এদিকে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। আর তারপরে কিছুক্ষণ পর দেখি এত বৃষ্টি এলো ঝমঝমিয়ে, ফাইনালি মানে এবার একটু গরম থেকে স্বস্তির পাবো। তো এদিকে বৃষ্টি দেখতে দেখতে এনজয় করছিলাম, আর এদিকে আমি একটু ফল কেটে নিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগে অবশ্যই প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো সবাই ভালো থেকো, চলো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।